আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল করিম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড। আজকে আমি আপনাদের সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য। আসলে আমরা যারা গাড়ি ব্যবহার করি অথবা গাড়ি যারা মেনটেন করি, এই দুই জায়গার মধ্যে আসলে আমাদের অনেক বড় একটা কোশ্চেন, সেটা হলো যে আমরা কি আদৌ গাড়িতে জেনুইন পার্টস ইউজ করব না নন জেনুইন পার্টস ইউজ করব। এটা হলো একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো যে জেনুইন পার্টস নন জেনুইন পার্টস আসলে কিভাবে বুঝবো, জেনুইন পার্টস এবং নন জেনুইন পার্টসের যে প্রাইস পার্থক্য আসলে কোনটাতে যাওয়া উচিত। আসি আমরা একটা একটা করে আপনাদেরকে এটা বলার চেষ্টা করি কেন জেনুইন পার্টস আর নন জেনুইন পার্টস এই দুটা নিয়ে আজকে কথা বলতে আসলাম। নাম্বার ওয়ান কজ হলো যারা জেনুইন পার্টস দিয়ে কাজ করে, স্পেশালি যেমন ডিলার, অনেক ওয়ার্কশপ আছে যারা চেষ্টা করে সবসময় কাস্টমারকে জেনুইন পার্টস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কিছু ডিফিকাল্টিজে পড়ি। এক নাম্বার ডিফিকাল্টিজ হলো প্রাইস টু হাই, অনেক বেশি দাম। এটা হলো স্পেশালি কাস্টমারের কাছ থেকে কমপ্লেন। অনেক সময় বলে গলা কাটা দাম, অনেক সময় বলে জবাই করে দিছে, অনেক সময় বলে জেনুইন দিয়ে কোনো ওরা তো মেরে ফেলতেছে। দ্যাট মিনস যত ব্যাড কমেন্টস আছে সব কমেন্টসগুলো যোগ হয় জেনুইন পার্টসের ক্ষেত্রে যখন প্রাইজিংটা কাস্টমার হাতে পায়। সবার আগে আমাদের বোঝা লাগবে যে আসলে জেনুইন এবং নন জেনুইন পার্টসের পার্থক্যটা কি। আমার ডান পাশে জেনুইন বেশ কিছু পার্টস আছে, যেহেতু আসলে বাংলাদেশের জাপানিজ গাড়ি অনেক বেশি। আমি টয়োটা দিয়ে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার হাতে এই মুহূর্তে আমি একটা জেনুইন এয়ার ফিল্টার নিয়েছি, যেটা এয়ার ফিল্টার ফর টয়োটা। আমার এই পাশে আছে একটা এয়ার ফিল্টার, এটাও ফর টয়োটা। তাহলে আমি আসলে কোনটা ইউজ করব, এটাতে যাব না এটাতে যাব? এই ডিসিশন নেওয়ার আগে আপনাদেরকে একটু বুঝাই। সেটা হলো একটা এয়ার ফিল্টার কি কাজ করে। কাজ করে হলো আমার বাতাসে যেই পরিমাণ ডাস্ট, যেটা আমি খালি চোখেও দেখতে পাই না, এই ডাস্টগুলোকে সে প্রোটেক্ট করে যেন ইঞ্জিনের মধ্যে ডাস্ট না যায়। কারণ ইঞ্জিনের মধ্যে যদি ডাস্ট যায় সেটা অটোমেটিক্যালি আপনার ইঞ্জিনের যে সিলিন্ডারের যে লাইনার এবং ইঞ্জিনের পারফরমেন্স ডে বাই ডে ডেটোরেট করবে, ইঞ্জিন অয়েলের কোয়ালিটি ডেটোরেট করবে, ইঞ্জিনকে আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। এবং একটা জেনুইন ফিল্টার ইউজ করলে দেখা যাবে যে আপনি 2 লাখ 3 লাখ মাইলেজ চালানোর পরেও আপনার ইঞ্জিন পারফরমেন্স আপনি ভালো পাচ্ছেন। আর একটা নন জেনুইন ফিল্টার ব্যবহার করলে আপনার কাছে দুইটাই ফিল্টার। আমি যদি বেসিক্যালি একটু আনপ্যাক করে দেখাই, এখানে পার্ট নাম্বার 1 দেখাচ্ছে, তারপর হলো ফিল্টার দেখতে একদম এক। কোয়ালিটির ক্ষেত্রে আমি বলবো এটাকে যদি আমি 100 মার্ক দেই, এটাকে মার্ক দিব 10। তার মানে 90% কোয়ালিটি ডেটোরেট করা। কারণ এটার যে মাইক্রনগুলো আছে, ফিল্টার যে ডাস্ট কন্ট্রোল করার যে ক্যাপাসিটি আছে, এটাতে আপনি পাবেন না প্রপারলি। হ্যাঁ, বড় বড় ডাস্টগুলোকে প্রোটেক্ট করবে, বাট যেটা খালি চোখে দেখা যায় না সেই ধরনের ডাস্ট প্রোটেক্ট করার 100% ক্যাপাসিটি তার নাই। তাহলে আমরা ফিল্টার যদি ইউজ করি গাড়িতে, তাহলে কেন আমি জেনুইনটা করব বা নন জেনুইনটা কেন করব? তাহলে আমরা কি করব এই মুহূর্তে? আমি ইউজার, আমার এখন কি করা আছে? জেনুইন এবং নন জেনুইনের মধ্যে অনেক কোয়ালিটি আছে। ধরে নিলাম আমি জেনুইন একটার দাম দিয়ে, এটার দাম ধরে নিলাম 1800, 2000 বা হোয়াট এভার ইট ইজ একটা দাম। এটার দাম হলো 250, 300, 350, 400 এই ধরনের। আসলে এই নন জেনুইন এয়ার ফিল্টার সর্বনিম্ন দাম 250 থেকে শুরু করে 400, 500, 700, 800, 1000, 1200 বিভিন্ন রেঞ্জে আছে, বিভিন্ন দেশের আছে। কিছু ফিল্টার বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়, কিছু ফিল্টার চায়নায় ম্যানুফ্যাকচার হয়, কিছু ফিল্টার কোরিয়া, বিভিন্ন দেশ থেকে আসলে এই ফিল্টার আমরা ইম্পোর্ট করে থাকি এবং আমাদের দেশেও অনেক ফিল্টার তৈরি হয়। এখন বক্তব্য হলো যে ফিল্টারটা আমাদের দেশে তৈরি হয় অথবা চায়না যে ফিল্টার, এর মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে। যদি মোটামুটি ওএম পার্টসের আমরা সেকেন্ড গ্রেডটা ইউজ করি, তাও হয়তো আমরা অনেক টাকা সেভ করতে পারবো। কিন্তু আপনি দেখেন দুইটা প্যাকেট, অনেক সময় জেনুইন নন জেনুইন প্যাকেট একই রকমের থাকে, একই পার্ট নাম্বারের থাকে। ক্ষেত্র বিশেষে টয়োটা যেভাবে প্যাকিং করে একই প্যাকিংয়ে থাকে, পার্ট নাম্বারটাও একই থাকে, মেড ইন জাপানও লেখা থাকে, কিন্তু আসলে কি এটা জেনুইন না। এখন এই জায়গাটাতে আমাদের কি করব? আমি সবার আগে কাস্টমারদেরকে বলবো যে সবসময় আপনি যদি আপনার গাড়িকে
ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করেন। ডিউরেবিলিটি বাড়াইতে চান অথবা লংজারভিটি বাড়াইতে চান অথবা সেফটি বাড়াইতে চান, পারফরমেন্স ভালো চান, মাই সাজেশন ইজ ইউ হ্যাভ টু গো উইথ দ্য জেনুইন পার্টস। হয়তো একটু এক্সপেন্সিভ, বারবার চেঞ্জ না করে আপনি কয়েকবার প্রতি একটা সার্ভিসে আপনি এসে এটাকে মেনটেন করতে পারেন। ব্লু এয়ার দিয়ে বাতাস যতটুকু সম্ভব ডাস্টগুলোকে বের করে যতটুকু সম্ভব ক্লিন করা যায়, পরবর্তীতে আপনি রিপ্লেস করতে পারেন। যে আমরা যদি নন জেনুইন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে গুড কোয়ালিটি। নন জেনুইনেরও অনেক কোয়ালিটি আছে, অ্যাটলিস্ট ওর্স কোয়ালিটি না করে অ্যাটলিস্ট গুড কোয়ালিটিটা যদি আমরা আইডেন্টিফাই করে ব্যবহার করতে পারি তাও অনেকটা চলে। বাট জেনুইনের বিকল্প কখনোই নন জেনুইন হইতে পারে না, এটা আমরা মাথায় নিব। তাহলে কেন জেনুইনের বিকল্প নন জেনুইন হইতে পারে না? সর্বপ্রথম হলো গাড়ির পারফরমেন্স ডে টু রেট করা। দ্বিতীয় হলো গাড়ির লংজারভিটি, গাড়ি যেই পরিমাণ আমি আমাকে লাইফ লং ব্যবহার করার কথা, লংজারভিটি কিন্তু যাবে না। তৃতীয় হলো সেফটি, কারণ আমার যখন জেনুইন পার্ট ইউজ করব না তখন কিন্তু আমার সেফটি কনসার্ন হতে পারে। যদিও আমার সামনে শুধু এখন আমি এয়ার ফিল্টার নিয়ে কথা বলছি, রিলায়েবিলিটি কতটুকু থাকবে, ডিউরেবিলিটি কতটুকু থাকবে, এটা কিন্তু পাবো আমরা জেনুইন পার্টসে। নন জেনুইন পার্টসের মধ্যে BQ থাকবে, কারণ নন জেনুইন পার্টস সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটা অয়েল ফিল্টার, এটাও একটা অয়েল ফিল্টার, দেখেন এটাও সেম প্যাক, এটা জেনুইন, এটা অয়েল ফিল্টার, এটা নন জেনুইন। বাহ্যিক দিক থেকে দেখে আপনি কোনোভাবেই যে কোনটা জেনুইন কোনটা নন জেনুইন, বাট প্রাইসের পার্থক্য জেনুইনের থেকে নন জেনুইনের 2 গুণ 3 গুণও হয়ে থাকে, 4 গুণও হয়ে থাকে, 5 গুণও হয়ে থাকে। এখন আপনার গাড়িতে আসলে কোন পার্টসটা লাগছে, কোনটা ব্যবহার করা হচ্ছে, এটা আপনি কিভাবে অ্যাসুরেন্স দিবেন? ক্ষেত্র বিশেষে আমরা যারা ওয়ার্কশপ পরিচালনা করি অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেও কনফিউশন ক্রিয়েট হয় হুইচ ওয়ান জেনুইন। হ্যাঁ, যারা আমরা এক্সপার্ট অনেকাংশেই আমরা বুঝতে পারি এবং বলতে পারি যে কোনটা জেনুইন কোনটা নন জেনুইন। এই যে একটা অয়েল ফিল্টার কী করছে, আপনার ইঞ্জিনের ভিতরে ফ্রিকশনাল রেসিডিউ যা হচ্ছে অথবা কার্বন ডিপোজিট হয়ে যা হচ্ছে সব কিছু কিন্তু এই ফিল্টার প্রোটেক্ট করছে। এখন আপনি যদি জেনুইন ফিল্টারের জায়গায় নন জেনুইন ফিল্টার ইউজ করেন তাহলে আপনার যে ইন্টারনাল যে প্রোটেকশন, ইঞ্জিনের প্রোটেকশনকে ড্যামেজ করে দিচ্ছেন। এখন কেন বাংলাদেশে এত বেশি ঘন ঘন ইঞ্জিন রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়ছে, এত ঘন ঘন কেন ইঞ্জিনের প্রবলেম হচ্ছে? ভিতরে কোয়ালিটি মাইক্রনগুলো অথবা ফিল্টারিং যে এগুলি হয়তো ভিডিওতে আপনাকে বোঝাতে পারবো না, আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন লিঙ্ক দিয়ে আপনাদেরকে জেনুইন নন জেনুইনের জিনিসটা আপনাকে বোঝানোর জন্য। অয়েল ফিল্টার যদি আমরা নন জেনুইন ইউজ করি জেনুইনের জায়গায়, হয়তো আপনার ইঞ্জিন ড্যামেজ হবে, ফাইন্যান্সিয়ালি আপনি মনে করতেছেন যে আমি অল্প টাকায় মেনটেন করতে পারছি, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু আসলে আপনি প্রফিটেবল হতে পারবেন না বা আপনি গেইন করার সুযোগ কম থাকবে। এই জায়গাটায় জেনুইনের ক্ষেত্রে আপনি যে ডিউরেবিলিটিগুলো পাবেন, যেমন এগুলি আমরা অনেক সময় কনসিডার করে থাকে, কাস্টমারকে আমরা বোঝানোর চেষ্টা করি আমরা জেনুইনে যাব, নিঃসন্দেহে আমরা নন জেনুইনে যাব না, এগুলি বারবার আমরা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি। এটা একটা ব্রেক প্যাড 100% জেনুইন, এখানে আরেক সাইড ব্রেক প্যাড আছে দ্যাট ইজ কল নন জেনুইন। এখন আমি গাড়িতে জেনুইন ব্রেক প্যাডের জায়গায় যদি নন জেনুইন ব্রেক প্যাড ইউজ করি, এই যে নন জেনুইন ব্রেক প্যাড যদি ইউজ করি তাহলে কি হতে পারে? সর্বপ্রথম বলবো আপনার সেফটি। এই ব্রেক প্যাডের যে পারফরমেন্স আপনি পাবেন এই ব্রেক প্যাডের সেম পারফরমেন্স আপনি পাবেন না। এবং জেনুইনের জায়গায় নন জেনুইন ব্রেক প্যাড লাগালে অনেক সময় আমরা যেটা হয় আওয়াজ পাই, গাড়ি এখানে ব্রেক করছি সামনে যায় ব্রেক ধরতেছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আমরা নেক্সট ভিডিওতে প্রতিটা রেগুলার আইটেম নিয়ে জেনুইন এবং নন জেনুইনের পার্থক্য কি আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং মাল্টিভ্যান বাই ডিফল্ট আমরা সবসময় কাস্টমারকে বলার চেষ্টা করি গো উইথ জেনুইন, আমরা জেনুইন দিয়ে কাজ করি। যে কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক কাস্টমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাই যে মাল্টিব্র্যান্ড তো অনেক টাকা দাম বেশি নেয়, মাল্টিব্র্যান্ড জেনুইন দিয়ে জেনুইনের প্রাইসটা নিচ্ছে। এবং যখন নন জেনুইন দেওয়া হয় তাহলে নন জেনুইন দিয়ে নন জেনুইনের প্রাইসটা নেওয়া হবে আমাদের প্রফিট মার্জিন অ্যাড করে। কিন্তু বক্তব্য হলো আমি কত টাকা পার্টস দিয়ে কত টাকা নিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট, মার্জিনটা কতটুকু নিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মাল্টিব্র্যান্ডে যারা আসে
ওনাদের মেজর একটা কোশ্চেন থাকে দাম বেশি। আমি আপনার সাথে একমত, দাম বেশি, কারণ মাল্টি ব্র্যান্ড অলওয়েজ তারা চেষ্টা করে কাস্টমারকে কোয়ালিটি পার্টস কনফার্ম করার জন্য। আপনি যখনই সিলেক্ট করবেন আমি কোয়ালিটির সাথে যাব, প্রাইস অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে প্রাইস বেশি। আপনি সিলেক্ট করবেন আমি নন জেনুইনের সাথে যাব, আপনাকে অবশ্যই বুঝতে হবে এখানে প্রাইস কম। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ কখনো ইথিক্সের সাথে কম্প্রোমাইজ করে না। আনইথিক্যাল অ্যাক্টিভিটিস আমরা সবসময় বর্জন করি, কারণ কাস্টমার কখনো কখনো কিছু কিছু কর্পোরেট কাস্টমার তারা জেনুইন পার্টস দিতে পারে না ডিউ টু তাদের কম্পারিজনের জন্য। কারণ অনেক অফিস আছে দেখা যাচ্ছে যে অন্য ওয়ার্কশপ থেকে যে প্রাইস দিচ্ছে বা অন্য জায়গা থেকে যে প্রাইস দিচ্ছে আমাদের প্রাইসের সাথে হচ্ছে না, এবং ওনারা ডিসিশনে নেই যে কয়দিন যাই ইঞ্জিন যাক, বাট আমি নন জেনুইন দিয়ে কাজ করাবো। তখন আমরা যখন নন জেনুইন দিচ্ছি আমরা চেষ্টা করি নন জেনুইনের মধ্যে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য, যে ওখানে নন জেনুইনেরও কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে। তো আমরা যারা এক্সপার্ট তারা বুঝে ফিল্টার হাতে নিলে বা একটা পার্টস হাতে নিলে এটা কোয়ালিটি কোন জায়গায় আছে, যেটা গাড়ির সাথে গাড়ি কোম্পানির ম্যানুফ্যাকচারার যে পার্টসটা আমাদেরকে প্রোভাইড করে, যেমন টয়োটা গাড়ি হলে টয়োটা কোম্পানি যে পার্টসটা সাপ্লাই করে এই পার্টসকে বলা হয় OEM, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। এখন আর যেটা হলো নন জেনুইন, আসলে এই পার্টসকে বলা হয় আফটার মার্কেট পার্টস। পার্টসের ক্ষেত্রে দু রকমের ডেফিনেশন আমরা পাই, যেটা আমরা জেনুইন পার্টস এটাকে বলা হয় OEM, আর যেটা নন জেনুইন পার্টস এটাকে বলা হয় আফটার মার্কেট পার্টস। তাহলে আসলে আমি কি করব এখন এই মুহূর্তে? আমি সেক্ষেত্রে বলবো আসলে আমরা আগে ভাগ করি যেই জিনিসগুলো সেফটি এবং সিকিউরিটির সাথে রিলেটেড, যেমন রোটেটেড, স্পেশালি ব্রেক রিলেটেড সকল স্পেয়ার পার্টস আমরা অ্যাডভাইস করব আপনি জেনুইনের সাথে যাবেন। আমরা অ্যাডভাইস করব টায়ার হুইলস রিলেটেড যে কোনো পার্টস আমরা জেনুইনের সাথে যাব, কারণ আপনি সস্তা একটা টায়ার লাগানোর কারণে আপনি যদি গাড়িটা স্পিডে যখন হাইওয়েতে চলবেন ছোটোখাটো একটু কিছু হলেই টায়ারটা ব্রন আউট হয়ে যেতে পারে, আপনি আউট অফ কন্ট্রোল গাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন এই জায়গায় আমরা যেটা করা উচিত আমাদের, আপনি আপনার টেকনিক্যাল টিমের সাথে কনসাল্ট করবেন, যারা গাড়ি মেনটেন করে তারা আপনাকে অ্যাডভাইস করবে কোন কোন স্পেয়ার পার্টস আমরা চাইলে নন জেনুইন ব্যবহার করলেও যেটা গাড়ির সেফটি সাথে কম্প্রোমাইজ হবে না, রিলায়েবিলিটির সাথে কম্প্রোমাইজ হবে না, সেটা টেকনিক্যাল এক্সপার্টরা বুঝবে এবং তারা আপনাকে অ্যাডভাইস করবে। এবং মাল্টি ব্র্যান্ডের আমাদের একটা টেকনিক্যাল টিম আছে যারা আমরা সবসময় কাস্টমারকে পরামর্শ অথবা কাস্টমারকে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কোন কোন পার্টস জেনুইনের সাথে যাওয়া উচিত, কোন কোন পার্টস চাইলে আমরা কনসিডার করে নন জেনুইনও ব্যবহার করতে পারি। এই যে জেনুইন এবং নন জেনুইন মাঝখানে আরেকটা আছে রিকন্ডিশন। রিকন্ডিশনটাও জেনুইন পার্টস, বাট এটা ইউজ হয়ে আসছে, বাট আমি আপনি অনেক সময় একুরেট বলতে পারি না এই কম্পোনেন্টটা কতদিন ইউজ হয়ে আসছে, যে কারণে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের টেকনিক্যাল এক্সপার্ট টিম তারা অলওয়েজ চেষ্টা করে অল্প মাইলেজ যে রিকন্ডিশন স্পেয়ার পার্টসটা সেটা কাস্টমারের জন্য এনশিওর করা, যেন এই স্পেয়ার পার্টসটা আপনাকে রিলায়েবিলিটি এবং লংজারভিটি কস্ট ইফেক্টিভ আপনি পান। আপনার গাড়ি শুধু এটা বাহন নয়, আপনার গাড়ি আপনার পরিবার, আপনার পরিজন, আপনার কলিগস তাদের নির্ভরতার একটা বাহন। সো আপনার একটা ভুল সিদ্ধান্ত, আপনার একটা ভুল মেনটেনেন্স হতে পারে বড় ধরনের দুর্ঘটনার কারণ। আমরা আমাদের শরীরের মেনটেনেন্সের ব্যাপারে যেমন আমরা সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে ভালো ডাক্তার, সবচেয়ে ভালো ডায়াগনস্টিক সেন্টার খুঁজে বের করার চেষ্টা করি, ঠিক তেমনি আপনার গাড়ির স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে এই ডিসিশন নিতে হবে আপনার গাড়িটা কিভাবে আপনি মেনটেন করবেন। আপনাকে আপনার গাড়ি ঠিক ওভাবেই আপনাকে প্রতিদান দিবে এবং আউটপুট দিবে। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের টেকনিক্যাল টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনার গাড়ির সেফটি এনশিওর করার জন্য, আপনার নিজের এবং নিজের পরিবার এবং কলিগের প্রতিবেশীর সবার সেফটি এনশিওর করার জন্য কোয়ালিটি প্রোডাক্টের সাথে থাকা, কোয়ালিটি হ্যান্ডে মেনটেন করা। আমি কখনোই এটা বলছি না বা আমি কখনো বলার চেষ্টা করছি না
যে গাড়িতে নন জেনুইন পার্টস কখনোই লাগানো যাবে না। আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনি আপনার টেকনিক্যাল টিমের সাথে কনসাল্ট করবেন কি কি জিনিস জেনুইন গাড়িতে ব্যবহার করা যায় আপনার মার্কেট, আর কি কি জিনিস অবশ্যই ওইএম পার্টসের সাথে যেতে হবে। যদি আপনি আপনার গাড়িকে ওইএম পার্টস জেনুইনের সাথে থাকেন, আপনার গাড়ি অবশ্যই আপনাকে জেনুইন ভ্যালু রিটার্ন দেবে ইনশাআল্লাহ। মাল্টিব্র্যান্ডের টেকনিক্যাল টিমের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Audio Jungle.